ফাঁকা হুমকি ভারত দেয় না, বাংলাদেশ সাবধান। ভারতের এই খবরটা শুনে বুক কাঁপছে বাংলাদেশের। ভারতীয় সেনায় যা যোগ হচ্ছে সেটা জানলে যুদ্ধের হুমকি দেওয়া ভুলে যাবে বাংলাদেশ। 20,000 কোটি টাকার কি আনছে ভারতীয় সেনা? এতদিন পাকিস্তান হুমকি দিত, এখন সঙ্গে দোসর বাংলাদেশ। কিন্তু পাল্টা হুমকি ভারত দিলে এই দুটো দেশেরই আর রক্ষে নেই, কারণ প্রতিবেশীরা যখন চোখ রাঙিয়ে জটিল পরিস্থিতি তৈরি করছে, এরই মাঝে মোদী সরকার নিল বড় সড় স্টেপ। ভারতীয় সেনার শক্তি বাড়াতে 20,000 কোটি টাকা খরচ করতে চলেছে সরকার। কি হবে এই 20,000 কোটি টাকা দিয়ে? শুনে আঁতকে উঠছে পাকিস্তান, বাংলাদেশ। ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়ানোর জন্য 12টি সুখোই 30 MKI ফাইটার জেট এবং 100টি K9 বজ্র সেলফ প্রপেলড হাউটজার কিনছে কেন্দ্র। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফে এর জন্য দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে খরচ হবে 20,000 কোটি টাকা। গত সেপ্টেম্বরেই সুখোই 30 যুদ্ধ বিমানের 230টি অ্যারো ইঞ্জিনের জন্য হ্যালের সঙ্গে 26,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতি বছর 30টি AL-31 FP ইঞ্জিন দেবে হ্যাল। সব মিলিয়ে 8 বছরের মধ্যে সবগুলো পেয়ে যাবে বায়ুসেনা। সেই সঙ্গে 65,000 কোটি টাকায় ভারতীয় বায়ুসেনার হাতে সুখোই 30 যুদ্ধ বিমানকে আরও আধুনিক করে তোলা হবে। সুখোই 30 যুদ্ধ বিমানে দেশীয় উত্তর অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে রাডার, ওয়েপন কন্ট্রোল সিস্টেম, নয়া অস্ত্রশস্ত্র যোগ করা হবে বলে সূত্রের খবর। আর তার ফলেই সুখোই 30 যুদ্ধ বিমান আরও শক্তিশালী হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তাতেই রীতিমতো বুক কাঁপছে বাংলাদেশের। এদিকে একইভাবে ভারতীয় সেনার আরও দক্ষতা বাড়বে সেলফ প্রপেলড K9 বজ্র টি-গান সিস্টেম চুক্তির ফলে। 2017 সালের চুক্তি অনুযায়ী এখনো পর্যন্ত 100টি K9 বজ্র টি-গান সিস্টেমস, যেটি 155 mm এবং 52 ক্যালিবার, এটা পেয়েছে ভারতীয় সেনা। আদতে মরুভূমি অঞ্চলে মোতায়েন করার কথা থাকলেও অনেকগুলো পাঠানো হয়েছে লাদাখে, সেজন্য পাহাড়ি এলাকায় পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়। আর এবার যে নয়া 100টি K9 বজ্র টি-গান সিস্টেম কেনার চুক্তি করা হলো, সেগুলো হাতে পেয়ে গেলে সেনার শক্তি আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞ মহলের। 100টি সেলফ প্রপেলড হাউটজার তৈরি হবে গুজরাটে। লার্সেন অ্যান্ড ট্রুবো এর বরাত পেয়েছে। এই হাউটজার গানের ওজন 50 টন, 43 কিলোমিটার দূরত্ব থেকে 47 কেজির বোমা ছুটতে পারে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যে এই দুই প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। আনুমানিক 13,500 কোটি টাকা খরচ হতে পারে এতে। এই যুদ্ধ বিমানের 62.6% নাসিকে তৈরি হবে। তাই মুখেই শুধু হুমকি দিলে হবে না, ভারত পাল্টা ফিরে তাকালেও তার মোকাবিলা করার ক্ষমতা রয়েছে তো বাংলাদেশের? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।